শহীদ, শত শত ভাইদের আহত পঙ্গুত্বের বিনিময়ে যে আমরা বিপ্লব অর্জন করেছি, সে বিপ্লবকে ম্লান করে দেওয়ার জন্য নতুন ফেসিবাদ তৈরি হয়েছে। আমরা আজকে দেখতেছি তারা সর্বোচ্চ পর্যায়ে দায়িত্বশীল থেকে শুরু করে একদম নিম্ন পর্যায়ে পর্যন্ত তারা জুলাই সনদকে, জুলাই বিপ্লবকে হেয়ালিপনা করতেছে। আমরা বলতে চাই, যেই মোল্লার উসিলায় সিন্নি খাইলা সেই মোল্লারে চিনলা না। আমরা যারা জুলাই বিপ্লবী ছিলাম, আমরা এখনো ঘুমিয়ে যাই নাই, আমরা এখনো জাগ্রত আছি। নতুন করে যদি কেউ ফেসিবাদ হতে চায়, আমরা তার ঘাড় মক্কাতে দ্বিধা করব না। আমরা ছাত্রদলকে হুঁশিয়ার করে দিতে চাই, আমরা 5 আগস্ট পরবর্তীতে একটা সুন্দর ক্যাম্পাস ছাত্র দিয়েছিলাম, কিন্তু আমরা দেখলাম 5 আগস্ট পরবর্তীতে কুয়েটে যখন ছাত্রদল, যুবদল, অন্যান্য সন্ত্রাসীরা হামলা করলো, সে হামলাটায় ছাত্রদলের সভাপতি সেক্রেটারি ভাইকে কানে কানে বলে ছাত্র শিবিরকে দায় দিয়ে দাও। এভাবেই তারা রাজনীতি করে যাচ্ছে। বিভিন্ন ঘটনা ফেসবুকে ভুয়া পেজ খুলে আমাদের বিভিন্ন ভাইদের স্লাশ শেমিং করা, হয়রানি করা, এর মাধ্যমে এই দায়গুলো আমাদের দিয়ে দিচ্ছে। সংগ্রামী ভাইয়েরা, আপনারা জানেন 12ই ফেব্রুয়ারির নির্বাচনে একই দিনে জনগণ, বাংলাদেশের জনগণ যে দুটি রায় দিয়েছে, একটা হল জাতীয় সংসদ সদস্য হিসেবে ভোট দিয়েছে, আর একটা ভোট দিয়েছে সংসদ সংস্কার কমিশনের পক্ষে, অর্থাৎ জুলাই সনদের পক্ষে রায় দিয়েছে। আমরা কি দেখলাম, এই সরকার একটাকে মানছে আর একটাকে মানছে না। তারা বলছে আমরা জুলাই সনদের পক্ষে স্বাক্ষর এই জন্য করেছিলাম যাতে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দেয়। এ কথা বলে জাতির সাথে প্রতারণা করেছে। গণমিছিল পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি, এখানে আজকে যে মাঠে এসেছি, আমরা রাস্তায় নেমেছি, এটা আমাদের নামার কথা ছিল না। যে দেশের মানুষ দীর্ঘ 17 বছর আন্দোলন করে ফ্যাসিস্ট সরকারকে এদেশ থেকে তাড়িয়েছে শুধুমাত্র এদেশে মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য। কিন্তু আমরা কি দেখতে পেলাম, তারা শান্তিপূর্ণভাবে 12ই ফেব্রুয়ারিতে ভোট দিয়েছিল। এমন একটি সরকার গঠন হবে যে সরকার এদেশের সাধারণ মানুষের ন্যূনতম যে অধিকার আছে, সে অধিকারগুলো তারা পূরণ করবে। আজকে আমরা দেখতে পাচ্ছি সিএনজি পাম্পে হাজার হাজার গাড়ির লাইন, তারা আজকে তেল পাচ্ছে না, যে কারণে অসংখ্য মানুষ বেকার হয়ে যাচ্ছে। গাড়ির ড্রাইভার, মোটরসাইকেলের ড্রাইভার, গাড়ির ব্যবসায়ী, তারা আজকে রাস্তায় নেমে যাওয়ার মতো উপক্রম হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ঘন্টায় ঘন্টায় লোডশেডিং, কারেন্ট, মানুষ বলে কারেন্ট আসে, আসলে কারেন্ট আসে না। কারেন্ট তো যায় না, বরং কারেন্ট স্থায়ীভাবে মনে হয় যেন বিদ্যুৎ দেশে থাকে না। সিলায় সিন্নি খাইলা সেই মোল্লা চিল্লা না, ঠিক কিনা বলে? আজকে আপনারা ক্ষমতা আসলেন, যাদের কারণে 2000 ছাত্র ছাত্রী জীবনের বিনিময়ে আজকে লন্ডন থেকে বাংলাদেশে এসে সাজানো মঞ্চে বসে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে গেলেন। আজকে সেই কথাগুলো আপনাদের মনে করে না? আপনার মা ছিল জেলখানার ভিতরে, আপনাদের একটা বালু ট্রাক সরানোর মতো ক্ষমতা আপনাদের ছিল না। সেই বালু ট্রাক সরিয়ে দিতে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা। এই ধরনের ক্ষমতা যাদের নাই, তারা এতগুলো প্রাণের বিনিময়ে এই দেশে দলে ভোট দিয়ে 70% ভোট পাইল হায়ের পক্ষে, সেইগুলোকে উপেক্ষা করে আজকে তারা ক্ষমতায় গিয়ে সব কিছু ভুলে গেছে। আমি অনুরোধ করব, আপনারা ইতিহাস থেকে শিক্ষা নিন, আপনারা পিছন থেকে শিক্ষা। এই দেশটি একটি সুন্দর, সুষম, শান্তিপ্রিয় দেশ হিসেবে উন্নত মডেল দেশ হিসেবে জনগণের আকাঙ্ক্ষা পূরণে একটি রাষ্ট্র গঠন হবে, সরকার গঠন হবে। কিন্তু যারা ক্ষমতায় গেল, তারা যারা জনগণের সে আশাকে ভ্রুক্ষেপ করে নিজেরা
আজকে আবার স্বৈরাচারী সরকারের প্রতিকাশনী সরকারের পথ অনুসরণ করছে। তারই কারণে আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি, সঞ্চালক, উপস্থিত নেতৃবৃন্দ, সামনে উপস্থিত সম্মানিত তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একথা জানিয়ে বলতে চাই যে যে এই দেশের মানুষ মূলত সংস্কার চেয়েছিল। এই দেশের মানুষের এই দেশে মুদ্রার মারামারি, হানাহানি, কাটাকাটি থাকবে না। এই দেশে চাঁদাবাজি থাকবে না। এই দেশ ভারতের আধিপত্যবাদ থেকে চিরদিনের জন্য মুক্ত হবে। এই দেশ সারা দুনিয়ার একটি মডেল দেশ হিসাবে প্রতিষ্ঠিত হবে। কিন্তু জনগণের এই প্রত্যাশাকে প্রক্ষেপ করে তারা মূলত জনগণ থেকে মুখ ফিরিয়ে তাদের বিশ্বাস বাড়ার থেকে ক্ষমতায় বসিয়েছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা প্রত্যেকে আমাদের জানার বাকি নেই, বাংলাদেশ জামাত ইসলামীর আমির জামাত বিরোধী দলীয় নেতা তিনি ঘোষণা করেছেন জনগণের স্বার্থে আমরা সংসদে সুন্দরভাবে গঠনমূলক কথা বলবো। আর যদি জনগণের আশা প্রতিফলন ঘটাতে না পারি, জনগণকে নিয়ে ময়দানে আমরা সুত্রার থাকবো ইনশাআল্লাহ। অংশ হিসাবে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আজকের এই গণমিছিল হবে। শুধু আজকে এই ঢাকা জেলায় নয়, প্রত্যেকটা জেলায় জেলায় মিছিল অনুষ্ঠিত হবে। সরকারকে জানিয়ে দিতে চাই, অতি সত্বর আপনারা এই গণভোটের রায়ে যে ওয়াদা করেছেন এবং আপনারা বলছেন প্রত্যেকটা কথায় বাস্তবে রূপ দেবেন। কথা কাজে করবেন, দূর করুন। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের মানুষ বুক ভরা আশা নিয়ে পরিবর্তনের স্বার্থে, পরিবর্তনকে সামনে রেখে দাঁড়িপাল্লা মার্কার পক্ষে ভোট দিয়েছিল। বর্তমান সরকার ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে জামাতকে পরাজিত করে জাতিকে অন্ধ রেখে তারা ক্ষমতায় যে একের পর এক বিগত সরকারের সময়ে যে সংস্কার প্রস্তাব ছিল সেইগুলোকে তারা উপেক্ষা করে চলছে। তার অন্যতম হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের জন্য জাতি বুক ভরা আশা নিয়ে যে গণভোট তারা হায়ের পক্ষে রায় দিয়েছিল, বর্তমান সরকার সে হাকে তারা বাস্তবায়ন করতে চাচ্ছে না। জামাত ইসলামীকে নির্মূল করার জন্য ঘোষণা দিয়েছেন। 17 বছর আপনাদের সাথে আন্দোলন করেছি, আপনাদেরকে আমরা খুব ভালোভাবে চিনি। ইসলামীকে চোখ রাঙিয়ে কথা বলে কোনো লাভ নাই। বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে, এদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে জামাত ইসলামী এমন আন্দোলন গড়ে তুলবে, লন্ডন ফেরত মুফতি সাহেব লন্ডন যাওয়ার জায়গা পাবেন না ইনশাআল্লাহ। এই কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য সিয়ন ফেরত মুফতি সাহেব আপনি যতই কালবাহানা করেন না কেন, জাতি আপনাদেরকে ইনশাআল্লাহ ক্ষমা করবে না। আগামীর সকল কর্মসূচিকে সুন্দরভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়ে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার হুসাইন। নারে তাকবীর! বাংলাদেশ জামাত ইসলামী ইনকিলাব ইনকিলাব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين। 11 দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত ঢাকা জেলার উদ্যোগে আজকের এই গণমিছিল পূর্ব সমাবেশের সম্মানিত ঢাকা জেলার জামাত নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিকবৃন্দ, আইন শৃঙ্খলায় নিয়োজিত বন্ধুগণ, সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সম্মানিত সাভারবাসী ও দেশবাসী, বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্বে 11 দলীয় ঐক্যের যে সপ্তাহব্যাপী কর্মসূচি ছিল, সেই কর্মসূচির অংশ হিসেবে
আজকের এই সারা বাংলাদেশে জেলায় জেলায় গণমিছিল অনুষ্ঠিত হচ্ছে। ঢাকা জেলার আজকের এই গণমিছিলে যারা উপস্থিত হয়েছেন, আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। দেশবাসীকে আমরা অনুরোধ করব, 2024 সালে আমাদের ছাত্র জনতা আপামর জনগণ রক্ত দিয়ে যে নতুন পরিবর্তন এনেছিল, যে আকাঙ্ক্ষা নিয়ে পরিবর্তন হয়েছিল, বর্তমান এই সরকার জনগণের আকাঙ্ক্ষাকে ধূলিসাৎ করে দিচ্ছে। আমরা দেখি সংসদে ওই শিলং ফেরত স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি কিভাবে মন্ত্রী হয়েছেন আমরা জানি। আপনি যেভাবে সংসদে কথা বলছেন, এই বাংলাদেশটি আপনাদের বাবার দেশ নয়। এদেশের জনগণ যদি সোচ্চার হয়, তাদেরকে যদি আবার রাজপথে নামতে হয়, আপনাদের কি পরিণতি হবে সেটা আপনারা চিন্তা করুন। আমরা দেখি প্রধানমন্ত্রী এই শিলং ফেরত স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনে তিনি সংসদে টেবিল চাপড়ান, মিষ্টি হাসি দেন। আপনাদের এই মিষ্টি হাসি থাকবে না। রাজপথে নেমে আসে, আপনাদের অস্তিত্ব এই বাংলাদেশে থাকবে না ইনশাআল্লাহ। ওই স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলেন যে জুলাই সনদ আমরা মেনে নিয়েছিলাম, ইন্টারিয়াম গভর্নমেন্ট নির্বাচন দিবে কি দিবে না, ওই জায়গা থেকে আমরা রাজি হয়েছিলাম। আপনাদেরকে আমরা ধিক্কার জানাই। আমাদের সাথে আপনারা প্রতারণা করছেন। এই প্রতারণার সাথে সরাসরি প্রধানমন্ত্রী জড়িত। প্রধানমন্ত্রীকে বলবো, আপনার মা যখন ওই ফ্যাসিস্ট আমলে গৃহবন্দী ছিল, এই জামাত শিবিরের লোকেরা আপনার মায়ের জন্য রাজপথে মিছিল করেছে। শিবিরের ভাইয়েরা শহীদ হয়েছে। আপনি আজকে যাদের কথায় ড্যান্স করছেন, আপনাকে তারাই ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। সুতরাং জামাত ইসলামী 11 দলীয় ঐক্য নতুন ভাবে আবার কর্মসূচি দেওয়ার আগেই আপনারা এই দাবি মেনে নিতে হবে আপনাদেরকে। তৈরি হয়ে গেছে।